ঢাকার ব্যস্ততার মাঝে এমন একটা জায়গা আছে যেখানে কয়েক মিনিট দাঁড়ালে মনটা অদ্ভুত রকমের শান্ত হয়ে যায়। আজ তোমাদের নিয়ে যাব এমনই এক সুন্দর শান্ত পরিবেশে, রাজারবাগ বুদ্ধ মন্দিরে। বারটা শনিবার ছিল, যাবো কি যাবো না এটা ভাবতে ভাবতে দুপুর 12টা বেজে যায়। তারপর ভাবলাম না যাই। আসলে আমি যে জিনিসটা নোটিস করতেছি, দ্বিতীয় তালা কেচি গেট লাগানো, সামনে হচ্ছে গিয়ে টাইলস লাগানো, এটা কার বাসা হতে পারে? প্লিজ একটু কমেন্টে বলে যাবেন। হ্যাঁ, শহরের কোলাহল পেছনে ফেলে যখন আমরা এখানে প্রবেশ করলাম, প্রথম অনুভূতিটাই ছিল অন্যরকম। চারপাশে নীরবতা, সুন্দর পরিবেশ আর মনোরম আবহাওয়া, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল কিছু সময়ের জন্য যেন অন্য এক জগতে চলে এসেছি। এখানে এসে প্রথমেই চোখে পড়ে বিভিন্ন ধরনের বৌদ্ধ মূর্তির উপর। প্রতিটি মূর্তির মধ্যে রয়েছে আলাদা সৌন্দর্য, যদিও তাদের ধর্মের জন্য, এটা আমাদের জন্য নয়। মন্দিরগুলোর নান্দনিক ডিজাইন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যি মুগ্ধ করার মতো, এটার তুলনা আসলেই করা অসম্ভব। আর আমার পার্সোনালি সব থেকে ভালো লেগেছে যে বিষয়টা, এখানকার মানুষের ব্যবহার। আমরা দুজন মেয়ে ঘুরতে গিয়েছিলাম মাত্র, তবুও এখানকার বৌদ্ধ ছেলেদের আচরণ ছিল খুবই ভদ্র এবং সম্মানজনক। তাদের শান্ত স্বভাব এবং নম্রতা আমাদের কাছে খুব ভালো লেগেছে। তবে ছোটখাটো একটা ঝামেলাও হয়েছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শনিবার, ছুটির দিন হওয়ায় শুরুতে ভেতরে প্রবেশ করতে একটু সমস্যা হচ্ছিল। পরে অনুরোধ করার পর কিছুটা সময় ঘুরে দেখার সুযোগ পাই, তবে পুরো জায়গার ভিডিও করার অনুমতি ছিল না, তাই কিছু কিছু মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে পারি। এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় অংশ আমার কাছে ছিল এই পুকুর। এই সুন্দর পুকুরটির পানির উপর ভেসে থাকা পাতিহাঁস, রাজহাঁসের দৃশ্য পুরো পরিবেশটাকে যেন আরো জীবন্ত করে তুলেছিল। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে মনটা ভালো হয়ে যায়, এমন ফিল হচ্ছিল। তবে এখানে অনেক বৌদ্ধ ছেলেরা বসেছিল বিদায় আমরা ভালোভাবে পুকুরটি ক্লিপ নিতে পারি নাই। তো আমরা যখন অন্য সাইডে গিয়ে ওই পুকুরটা ক্লিপ নিতে চাইছিলাম, তখন ওই সাইড থেকে তেমন ভাবে সুন্দর করে দেখাও যাচ্ছিল না এবং কেমন যেন অন্ধকার লাগতেছিল, যার কারণে আমরা হাঁসগুলো পুরোপুরি ফুটেজ নিতে পারি নাই। তবে এখানে আরেকটা জিনিস দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম। আমার জীবনে দেখা সব থেকে বড় রঙ্গন ফুল গাছটা আমি এখানে দেখেছি। এত বড় রঙ্গন ফুল গাছ আমি এর আগে আর কখনো দেখি নাই। কিছু সময় সুন্দর পরিবেশ উপভোগ করার পর আমরা বের হয়ে আসি। এরপর যাই একটি সুন্দর ক্যাফেতে, যার নাম ছিল নির্যাস। মানে নামটার ভিতরে কেমন যেন একটা ফিল আসে। সেখানে বসে ঠান্ডা কফি খেতে খেতে আমাদের এই ছোট্ট ভ্রমণের সুন্দর সমাপ্তি হয়। আসলে ভ্রমণ মানে সবসময় দূরে কোথাও যাওয়া নয়, কখনো কখনো শহরের মাঝে এমন কিছু শান্ত জায়গা লুকিয়ে থাকে, যেখানে কিছু মুহূর্ত কাটালে মনটা একদম সতেজ হয়ে যায়। আপনারা যদি এমন শান্ত, সুন্দর এবং নান্দনিক জায়গা ভালো লাগে, তাহলে রাজারবাগ বৌদ্ধ মন্দির একবার ঘুরে দেখতে পারেন। আর এমন ছোট ছোট সুন্দর ভ্রমণের গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।